এখন আমি কি করব বিধাতা? আমাকে তো বৌদি বলল শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে যেতে, কিন্তু এখানে তো শুকনো পাতাগুলোও নেই। এখানে কিছু কাঁচা পাতা পড়ে আছে। এগুলো নিয়ে যদি আমি এখন বাড়িতে যাই, তাহলে তো বৌদি আমাকে আজকে বাড়িতেই ঢুকতে দেবে না। গতকাল রাতে বৃষ্টির জন্য এখন এখানে শুকনো কাঠও পাওয়া যাবে না। কি আর করার আছে, আমি না হয় এভাবেই বাড়িতে ফিরে যাই, তারপর না হয় বৌদিকে সবটা খুলে বলবো। বিধাতা, তুমি আমাকে একটুখানি সাহায্য করো, আমাকে যেন বৌদি কিছু না বলে। প্রত্যেকটা দিনই তো তার অত্যাচারে বাড়িতে আর থাকা যায় না। আমাকে তুমি আজকে রক্ষা করো বিধাতা, আজকে রক্ষা করো। দাঁড়া, ওখানেই দাঁড়া বলছি। বলি, কোন সাহসে বাড়িতে ঢুকছিস রে? তোকে আমি পাঠিয়েছিলাম জঙ্গলে শুকনো কাঠ আনতে, তা তোর হাতগুলো খালি কেন? তা এবার রান্না বান্না কি দিয়ে হবে তা শুনি? তোর গায়ের শরীরটা দিয়ে নাকি তোকে দিয়ে? বৌদি, আজকে আমি পুরো জঙ্গলটাই খুঁজেছি, কিন্তু কোথাও কোনো শুকনো কাঠ খুঁজে পাইনি। আর গতকাল রাতে বৃষ্টি হবার পর থেকে কাঠগুলো একদম সেতসেতে হয়ে আছে। ওই সেতসেতে কাঠগুলো দিয়ে কখনোই চুলা চালানো যাবে না বৌদি। আমি যদি জঙ্গলে কাঠ খুঁজে না পাই, পাতা খুঁজে না পাই, তাহলে আমি কি আনবো? কোথা থেকে আনবো বৌদি? এটা আমাকে তুমি বলো। বলি, সারাদিন তো ওই একটা কাজই তোকে করাই আমি, সেটাও তুই ঠিকঠাক করতে পারিস না। বলি, এবার আমার আর তোর দাদার ঘাড়ে আর কতদিন বসে বসে এভাবে খাবি বলতো? তোর ওই নোংরা গায়ের রঙের জন্য তো তোকে কেউ আর বিয়েও করতে চায় না। জানি না, আমি কিচ্ছু জানি না যে কোন কালের মুখ থেকে এই বাড়িতে আমি বিয়ে করে এসেছিলাম। বৌদি, এগুলো তো সব পুরনো কথা বৌদি, আমায় এগুলো আর কত বলবে তুমি? বলবো না মানে? আমি সারা জীবন তোকে বলবো। সারা জীবন তুই আমাকে জ্বালিয়ে মারবি, জ্বালিয়ে খাবি, আমার সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করবি, আর তোকে আমি আমার বাড়িতে শুধু বসিয়ে বসিয়ে জামাই আদর করে খাওয়াবো? যা যা, এবার তোর আমি একটা ব্যবস্থা করব। তোর দাদা আজ একবার বাড়িতে আসুক। একজনের খাবার না হয় দুইজন মিলে খাওয়া যায়, কিন্তু একজনের খাবার তো আর তিনজন খাওয়া যায় না। বৌদি, আমার নামে দাদার কাছে কি বলতে চাচ্ছ সেটা আমায় বলো। আর তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি তো সব কিছুই জানো যে আমি অনাথ, আমার মা বাবা কেউই নেই এই পৃথিবীতে। তা তুমি কি ভাবলে তাকে শুনি? এবার তোমার কালী বোনকে নিয়ে তুমি কি করবে? এভাবে তো তাকে শুধু বসিয়ে বসিয়ে খাওয়ানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিছু তো একটা করতেই হবে। এবার তোমাকে ভাবতেই হবে। এভাবে তো আর সংসার চলে না। ওর পেছনে কত টাকা পয়সা যে খরচ হচ্ছে সেটা কি তুমি চোখে দেখতে পাচ্ছ না? তুমি বা আর কি বলবে? তুমি হচ্ছ তো একটা বোবা। বোবার মতো শুধু বসে বসে তাকিয়ে থাকো, তোমার বোনের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকো। আমি আবার এখানে কি বলবো বলো তো গিন্নি? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি এসব ব্যাপারে অত শত বুঝি না। আমি শুধু কিছু টাকা এনে তোমার হাতে দিই, আর তা দিয়ে এই সংসারটা তুমি বেশ সুন্দরভাবে চালাচ্ছ। তাই এসবের ব্যাপারে আমি আর কিছুই বলবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। শোনো না, আমি ভাবছি যে শ্যামলীকে শহরে পাঠিয়ে দিই। শহরে গিয়ে চাকরি বাকরি করে নিজের পেটটা তো অন্তত নিজেই চালাতে পারবে, আর কটা টাকা আমাদের কাছেও পাঠাতে পারবে। তাহলে তুমিও একটু রেস্ট নিতে পারবে। তা আমার পরিকল্পনাটা তোমার কেমন লাগলো বলো না? হ্যাঁ হ্যাঁ গিন্নি, মানে আমি বলছিলাম যে শ্যামলী তো ছোট মানুষ, এত বড় শহরে একা একা কেউ যেতে পারবে? শহরে যেতে পারবে না কেন? বাড়িতে বসে যদি তিন বেলা গান্ডে পিণ্ডে গিলতে পারে
তাহলে সেই শহরে একাই সুন্দরভাবে যেতে পারবে। তা নিয়ে তুমি অত চিন্তা করিও না তো। শ্যামলী, এই নে ব্যাগটা ধর। ব্যাগ ধরবো মানে বৌদি? বৌদি, কিসের ব্যাগ এটা? এই ব্যাগটা দিয়ে আমি কি করব বৌদি? আগে তো সেটা বলো। কচি খুকি আমার কিছুই বোঝে না। এই ব্যাগ দিয়ে মানুষ কি করে তুই বুঝতে পারছিস না? তোকে আজকে শহরে যেতে হবে, সেখানে গিয়ে কাজ করে আমাদের কাছে মাসে মাসে তোকে টাকা পাঠাতে হবে। এটা তোর দাদার আদেশ। আর তোর দাদার আদেশ আশা করি তুই শুনবি। তুই না তোর দাদার খুব আদরের বোন। কিন্তু বৌদি, আমি শহরে যাব কিভাবে? আমি তো আর শহরের রাস্তাই চিনি না। আর আমি বা তোমাদেরকে ছেড়ে শহরে কেন যাব? দাদা কি সত্যি এ কথা আমাকে বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না বৌদি। আসলে এই ব্যাপারটা কিন্তু শুধু টাকা জোগানোর জন্যই সীমাবদ্ধ নয়। তোর দাদা তোর জন্য এবার একদম বিরক্ত হয়ে গেছে। গ্রামের মানুষ এবার তোকে নিয়ে যা বলা বলি শুরু করেছে, তার জন্য তো তোর দাদা তোকে শহরে পাঠাচ্ছে। যে দাদা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সেই দাদা টাকা রোজগার করার জন্য আমাকে শহরে পাঠাচ্ছে। এমনিতেও তোর বিয়ে শাদী হচ্ছে না, তার উপর তোর রূপের যা ছিরি, ছি চি চি চি, ঘৃণা এসে গেল আমার। তাই সব থেকে এটাই ভালো হয় যে তুই এখন এখান থেকে সারা জীবনের মতো চলে যা, না হলে গলা টিপে ধরে তোকে এক্ষুনি এখানে মেরে ফেলবো। ঠিক আছে বৌদি, আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, এতই কষ্ট, এতই দুঃখ, তাহলে আমিও আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না বৌদি। আমি সব কিছু বিসর্জন দিয়ে শহরে চলে যাচ্ছি। আরে এখানে এত নেকা কান্নার কি আছে? যাবি যখন চলে যা না তাড়াতাড়ি। তোর ওই নেকা নেকা কথাগুলো আমাদের কাছে কোনো দামই নেই, বুঝেছিস? জানি বৌদি, আমি ভালোভাবেই তা জানি। তোমাদের কাছে আমার কান্নার আর কথা বলার যে কোনো মূল্যই নেই। তবে বৌদি, আমি যাবার আগে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি। আমি যদি কোনোদিন বেঁচে থাকি, তবে আবারও তোমাদের সাথে দেখা হবে, হয়তো ভালো অবস্থানে, আর না হয় খুব খারাপ অবস্থানে। আজকে আমার সবচেয়ে খুশির দিন। আজকে আমার বড় মজা। আজকে আমার শত্রু আমার বাড়ি থেকে সারা জীবনের জন্য বিদায় হবে। এই অসভ্য মেয়েটার জন্য তো আমি বাড়িতে একটু ঠিকঠাক মতো খাবারও খেতে পারছি না। তোমরা সবাই খুব ভালো থেকো বৌদি, আর দাদাকে কোনোদিনও তুমি কষ্ট দিও না। হু আর ইউ? কি চাই তোমার এখানে? অফিসের সামনে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? যাও এখান থেকে, যাও এখান থেকে বলছি। বলছি যে সাহেব, আমি ইংলিশ বুঝি না। আমি গ্রামের মেয়ে সাহেব। আমাকে কি আপনি এখানে একটা চাকরি দেবেন? আমি খুবই দুঃখী একটা মেয়ে। আমার মা বাবা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমাকে যদি কোনো একটা চাকরি দিতেন, তাহলে আমার খুবই উপকার হতো। পাগল হয়ে গেছো নাকি? এখানে যারা কাজ করে তুমি জানো তাদের কোয়ালিফিকেশন? এখানে সবাই কর্পোরেট লেভেলের জব করে, আর তুমি কি না একটা গ্রামের মেয়ে হয়ে হা 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 হা। এখানে কোনো জোকস হচ্ছে না। বের হও বলছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না না সাহেব, আমাকে ঘাড় ধাক্কা দিতে হবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আসলে বুঝতে পারিনি। আমাকে আপনি ক্ষমা করবেন সাহেব, ক্ষমা করবেন। কে গো তুমি মেয়ে? তোমাকে সেই কখন থেকে দেখছি এখানে বসে আছো। তুমি এভাবে আমার গেটের সামনে কেন বসে আছো বলো তো? কে তুমি, আর তোমার পরিচয় বা কি? বলো তো আমায়। আর তোমার মুখটা দেখেও তো মনে হচ্ছে না যে তুমি রাস্তার কোনো ভিক্ষুক। আসলে আমার মা বাবা কেউই নেই, আর আমি এই শহরে এসেছি একটা কাজের জন্য। কিন্তু কত জায়গায় কাজের জন্য ঘুরলাম, কেউ আমাকে কাজে নেয়নি দিদি। তাই এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। সকাল হলে
আমি আবারও এখান থেকে চলে যাব। আহারে, তোমার কথাগুলো শুনে আমার মনে খুবই কষ্ট লাগলো। তোমার যদি কাজের এতই প্রয়োজন হয় তাহলে তুমি আমার বাড়িতে কাজ করতে পারো। আর এমনিতেও আমার একটা কাজের লোকের বড্ড দরকার ছিল। তা তুমি কি আমার বাড়িতে কাজ করবে? সত্যি বলছো দিদি? আপনি আমাকে একটা কাজ দেবেন? কত মানুষ আমাকে মুখের উপর না করে দিল, একমাত্র আপনি আমাকে কাজে দেবেন বলে স্বীকার করলেন। আসলে এই শহরে আমার খুব ভয় করে দিদি, খুব ভয় করে। তোমার কোনো ভয় নেই। এই শহরে যেরকম বাজে লোক আছে ঠিক তেমনি ভালো লোকও আছে। তুমি চলো আমার সাথে। শ্যামলী, এই শ্যামলী, একটু এখানে আয় তো। তোর সাথে আমার কিছু কথা আছে। সারাদিন তো কাজ করতে থাকিস, এবার এখানে একটু আয়, দুজনে মিলে একটু গল্প টল্প করি। হ্যাঁ হ্যাঁ দিদি, যাচ্ছি। আগে দিদির কথাগুলো শুনে আসি, তারপর না হয় কাজগুলো করব। হ্যাঁ হ্যাঁ দিদি, বলুন না, কি কথা? ঘরে কত কাজ পড়ে আছে, ঘরগুলো মুছে আবার রান্নাটাও তো আমাকে করতে হবে। আরে এবার একটু দাঁড়া, এত কাজ করলে হয় রে পাগলি মেয়ে? এত কাজ করলে তো তোর শরীর খারাপ করবে। তাহলে শোন রে শ্যামলী, তোকে কিছু কথা বলার জন্য এখানে আমি ডেকেছি। তুই এভাবে আর কত কাজ করবি বলতো? তোর কি জীবনে কোনো কিছু হওয়ার ইচ্ছা নেই? কি আর হব দিদি, আমি তো আর পড়াশোনাই করিনি। ছোটবেলায় আমার এই নিজের রূপটা নিয়ে আমি খুবই অসন্তুষ্ট ছিলাম, কিন্তু মানুষকে আমি খুব সাজাতাম। সব সময় ভাবতাম জীবনে যদি একটু পড়াশোনা করতে পারি তাহলে বড় হয়ে মানুষকে আমি সাজাবো। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুই মেকআপ আর্টিস্ট হতে চাস, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন তুই বাকি কাজগুলো কর, তারপর না হয় তোর সাথে আমার আবারও কথা হবে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমি রান্নাটা করে ফেলি, কেমন? গিন্নি, এবার আমাদের সংসারটা চলবে কি করে? আমার কাজটাও তো চলে গেল। আমি এখন কি করব? কি করব আমি? এমনিতেও এই গ্রামে এখন অকাল পড়েছে, পুরো গ্রাম হাহাকার করছে শুধুমাত্র একটুখানি জলের আশায়। মানুষ তো এদিক সেদিক ঘুরছে গিন্নি। ওগো, ঘরে যা কটা চাল ডাল ছিল সেগুলো সবগুলোই তো শেষ হবার পথে। খাবার দাবার যদি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে বাঁচবো কি করে? তুমি একটা কাজ ভালো মতো খুঁজে দেখো না গো, পাও কি না? আর জমিদার বাড়িতে গিয়ে একটু দেখতে পারো। এবার আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। তোমার এই কাজের জন্যই আমাদের এই সংসারটা কোনোভাবে চলতো। কি গো, তুমি কোনো কথা বলছো না কেন? এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে কি দেখছো আর কি বা ভাবছো শুনি? জমিদার বাড়িতে আবারও আমাকে কাজে নেবে? হা হা হা, হাসালে গিন্নি, আমাকে তুমি সত্যিই হাসালে। তুমি জানো না জমিদার মশাই আমার কাছে 3,000 টাকা পায়? ওই টাকাগুলোই তো এখনো আমি পরিশোধ করতে পারিনি, তাই জমিদার মশাইয়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। আর তুমি আমাকে জমিদার মশাইয়ের কাছে যেতে বলছো? তাহলে তো এবার সব পথই আমাদের জন্য বন্ধ হয়ে গেল। কি করব বিধাতা, এখন কি করব? জানি না গিন্নি, আমরা কোন পাপের শাস্তি পাচ্ছি। তবে আমি একটু আধটু আন্দাজ করতে পারছি ঠিক কোন পাপের জন্য আমাদের এরকম বেহাল দশা হয়েছে। আর এখন অত শত ভেবেও আর লাভ নেই। আমাকে যা আছে খেতে দাও, অন্তত দুটো খেতে দাও। ওগো, অল্প কটা ভাত আছে, সেগুলো না হয় দুজনে ভাগাভাগি করে খেয়ে নি। শ্যামলী, তোর তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে তোর নিজের একটা কর্মস্থল হবে। এই দেখ, আজকে তোর জন্য আমি একটা বিউটি পার্লার খুলে দিয়েছি। এখানে এখন থেকে তুই মানুষদেরকে সাজাবি। তুই পারবি না শ্যামলী? আরে, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না দিদি, যে আমার জন্য এত বড় উপহার আপনি দেবেন।
ছোটবেলার স্বপ্নটাকে আপনি এত বড় করে দেখবেন তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আপনি আপনি শুধু আমার দিদি নন, আপনি আজকে থেকে আমার মায়ের জায়গাটাও দখল করেছেন। একটা অপরিচিত মানুষের জন্য কেউ এত ভাবে না দিদি, কেউ ভাবে না, কোনোদিনও না। শোন শ্যামলী, এবার তোকে অনেক পরিশ্রম করতে হবে। তোর দাদা বৌদিকে এবার তুই দেখিয়ে দিবি যে তাদেরকে ছাড়াও তুই তোর জীবনে উন্নতি করতে পারিস। এবার থেকে তোকে সবাই এক নামেই চিনবে। তোর এই গায়ের রং যেন কোনোদিনও তোর পথের কাঁটা হয়ে না দাঁড়ায়, সেটাই তুই সব সময় চিন্তা করবি। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার এই কথাগুলো আমি আগামী জীবনেও সব সময় মেনে চলার চেষ্টা করব। আর আপনি যে আমার জীবনের আশীর্বাদ হয়ে এসেছেন সেটা আপনি নিজেও জানেন না দিদি। হা হা, আচ্ছা, আগে তোর এই পোশাকটা পাল্টা, তারপর না হয় অন্য কথা বলবি। নিজেকে তুই এবার এতটা পরিবর্তন করবি যেন মানুষ তোকে দেখে আফসোস করে। শ্যামলী রে, তোর জীবনে তুই তো অনেক কষ্ট পেয়েছিস আর অনেক দুঃখও পেয়েছিস। এবার সময় হয়েছে তোর নিজের জীবনকে গুছিয়ে নেবার। ঘরে যা বাসন হাঁড়ি পাতিল ছিল সবকিছুই তো এক এক করে বিক্রি করে দিয়েছি অভাবের কারণে। এখন আর কি কি বিক্রি করব বলো? আর এখন হাঁড়িতেও তো একটুও চাল নেই। এখন আমরা কি খাবো বলো? কোথায় যাব? আমি জানি না গিন্নি, আমি কিছুই জানি না। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। একে তো এই গ্রামে কোনো কাজকর্ম নেই। এই গ্রামে থাকলে এবার যে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। না না গিন্নি, আমরা না খেতে পেয়ে মরতে পারবো না। আমাদেরকে যে এই গ্রামটা এখন ছাড়তেই হবে, সেটা যেভাবেই হোক। এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব? আগে সেটা তো বলো। কে আমাদের জন্য কাজ নিয়ে বসে আছে? আমরা শহরে যাব গিন্নি, আজকেই যাব, মানে এক্ষুনি। চলো, আর একটা কথাও তুমি বলবে না। শ্যামলী, তোর এই পরিবর্তন দেখে আজকে আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে তোকে আর কি বলবো। তোকে তো আজকে চেনাই যাচ্ছে না রে। তুই নিজেকে কত পরিবর্তন করেছিস। তোকে দেখে কে বলবে যে তুই একটা সময় একটা গ্রামের মেয়ে ছিলিস। তোর এই সফলতাকে আমি সম্মান করি রে শ্যামলী। শুধুমাত্র আপনার জন্যই তো এসব হয়েছে দিদি, না হলে এত দূর পর্যন্ত কোনোদিনও আমি আসতে পারতাম না। আমার এই গায়ের রঙের জন্য কত মানুষের কাছে কত কথা শুনেছি, কত মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্রী হয়েছি, কিন্তু আমাকে দেখে যারা হাসতো আজকে তারাই আমাকে দেখে অনুপ্রাণিত হয়। সবাই বলে, ইস, তার মতো যদি আজকে আমিও হতে পারতাম। আমি তোকে যেদিন দেখেছিলাম সেদিনই প্রথমেই ভেবে নিয়েছিলাম যে তুই আসলে একজন সৎ সাহসী একটা মেয়ে। তুই চেষ্টা করলে পারবি তোর নিজের লক্ষ্যে পৌঁছাতে। তাই তো তোকে আমি এত কিছু করে দিয়েছি। এখন তোর নিজের একটা কর্মস্থান হয়েছে, আর তুই তো অসহায় মানুষদেরকে কাজেও লাগাচ্ছিস। হ্যাঁ দিদি, আমার এখানে প্রায় 50 জনের উপরে মেয়ে কাজ করে। আজকে তাদের ছুটি। আজকে আমার পার্লারে একটা কাজ আছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করছি। সেই প্রোডাক্টগুলোই আজকে এখানে আসবে। আর হ্যাঁ দিদি, আজকে কিন্তু আপনাকে আমার সাথেই থাকতে হবে। গিন্নি, দীর্ঘ 2 দিন হাঁটার পর অবশেষে আমরা শহরে পৌঁছালাম। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? হাঁটো। আমি আর হাঁটতে পারছি না গো। আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। একটু যদি জল খেতে না পারি তাহলে বোধহয় এখানেই আমি পড়ে মরে যাব। আরে গিন্নি, তুমি কি জানো না এই শহরে যে জল খেতে গেলেও পয়সা লাগে? তা এত পয়সা কোথায় পাবে শুনি? কেউ কি আছো? আমাকে একটু জল খেতে দাও না। আমাকে একটু জল খেতে দিলে বিধাতা তোমার মঙ্গল করবে। কেউ কি আছো ভেতরে? আরে আরে, শ্যামলী বোন, তুই এখানে কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না।
ওগো, ওগো দেখো, আমাদের বোন শ্যামলী কত বড় লোক হয়ে গেছে আজ। সরি, কে আপনারা? আসলে আপনাদেরকে তো আমি চিনতে পারলাম না। আর কে শ্যামলী? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি কোনো শ্যামলী ট্যামলী নই। আর আপনারা কারা যে আমাকে বোন বোন বলে ডাকছেন? আমাকে তুই ক্ষমা করে দে রে শ্যামলী বোন, আমরা তোর সাথে এতদিন বড্ড খারাপ অন্যায় কাজ করেছি। আজকে দেখ আমাদের কি অবস্থা, আমরা না খেয়ে খেয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো তাতে আমি কি করব? এখানে আমার কি করার আছে? আপনারা কোথায় ঘুরবেন না ঘুরবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার খারাপ সময় যাদেরকে আমি পাশে পাইনি, আমার ভালো সময়েও তাদেরকে আমি পাশে রাখবো না। সব থেকে এটাই ভালো হয় আপনারা এখন এখান থেকে চলে যান। আমার এই পার্লারের সামনে যেন আপনাদেরকে আর কোনোদিন না দেখি। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে পুলিশ ডেকে আপনাদেরকে ধরিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোদিন সুখী হওয়া যায় না। আপনাদের মতো এরকম মানুষদের এরকম শাস্তি হওয়া দরকার ছিল। এবার আপনাদেরকে দেখে সমাজ কিছু শিখবে। তখন আমার কিছুই ছিল না বলে তোমরা শুধুমাত্র আমার রূপ নিয়ে আমাকে কত কথা শুনিয়েছিলে, আর আমার উপর কতই না অত্যাচার করেছিলে। আর আজকে আমার সব হয়েছে দেখে আমার সাথে হাসি মুখে কথা বলছো। তোমরা শুধু নাটক করতে পারো না, তোমরা পাক্কা অভিনেতা। তোমাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না, কোনোদিনও না।